50 নাম্বার প্রশ্নে একটা আমাদের হচ্ছে বর্তনী দেয়া আছে। এখানে ই, পি, কিউ, আর, এস এ রোধগুলার ভ্যালু দেয়া আছে। এখন এখানে দেখা যাইতেছে যে পি আর কিউ এই ২ টা আছে শ্রেণীতে এবং এস আর আর এই ২ টা আছে শ্রেণীতে। এখন পি এর ভ্যালু হচ্ছে 4 আর কিউ এর ভ্যালু হইতেছে 6। তাহলে 4 প্লাস 6 এ আমাদের এইখানে শ্রেণী সমবায়ে তুল্য রোধ হচ্ছে ১০। আর এস এর ভ্যালু দেয়া আছে ৯ আর আর এর ভ্যালু দেয়া আছে হচ্ছে ৬। তাহলে 9 প্লাস 6 এ হয় হচ্ছে 15 ওহম। এখন এই 10 ওহম আর 15 ওহম এই ২ টা আছে আমাদের সমান্তরালে। যেহেতু সমান্তরালে আছে তখন আমাদের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল 10 ইনটু 15 ডিভাইডেড বাই 10 প্লাস 15 ইকুয়াল ডিভাইডেড বাই 25 ইকুয়াল হচ্ছে 6 ওহম। এখন তাহলে আমাদের কারেন্ট I ইকুয়াল হবে V/R। E এর ভ্যালু দেয়া আছে 3 আর 6 0.5 0.5 এম্পিয়ার হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। এখন P এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা আমরা যদি এটারে I1 ধরি তখন I1 ইকুয়াল সূত্র আমরা জানি যে I ইনটু 1/R1 1/R1 প্লাস 1/R2। এখানে I এর ভ্যালু আমরা পাইছি 0.5 আর 1/R1 বা এই পাশের বর্তনীতে আমার যে তুল্যরোধটা ছিল ওটা হচ্ছে ১০। তাহলে 1/10 1/10 প্লাস 1/15। এখন এটা ক্যালকুলেট করলে আর কি অ্যান্সার চলে আসবে। এখানে আর কি অ্যান্সার আসতেছে 0.3 এম্পিয়ার। এরপরের প্রশ্নেও আমাদের প্রসিডিউর সেম থাকবে। শুধু এখানে আমরা পি ও কিউ এর মানের হচ্ছে পরিবর্তন করছে। এখানে পি এর ভ্যালু হচ্ছে 6 আর কিউ এর ভ্যালু 9। তাহলে এই দুইটার তুল্যরোধ আমরা পাইতেছি 6 প্লাস 9 হয় হচ্ছে 15 ওহম। আর নিচের দুইটার তুল্যরোধ তো আগে থেকেই 15 ওহম ছিল। এখন এই দুইটা সমান্তরালে আছে তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল হচ্ছে যেহেতু দুইটার ভ্যালু সেম তাহলে 15/2 বা হচ্ছে 7.5। এখন এখানে হচ্ছে আমরা কারেন্ট যদি বের করি I ইকুয়াল V/R, V এর ভ্যালু তো 3 আর এটা হচ্ছে 7.5 ইকুয়াল হচ্ছে 0.4। এখন আগের মতো আমাদের এখানে টোটাল কারেন্ট আসছে I 0.4। আমাদের হচ্ছে P এর মধ্য দিয়ে কারেন্ট বা I1 বের করতে হবে। তাহলে I1 ইকুয়াল 0.4 ইনটু 1 বাই এখানে তুল্যরোধ হচ্ছে এখন 15। তাহলে 15 আর 1/15 প্লাস 1/15 বা 0.4 এর অর্ধেক কারেন্ট আর কি যাবে যেহেতু দুইটা সমান রোধ। তাহলে আমরা বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 0.2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা আর এটার অ্যান্সার হচ্ছে এটা। 52 নম্বর প্রশ্নে পানিতে I প্রবাহ T সময় ধরে চালনা করলে পানির তাপমাত্রা থিটা হয়। নিচের কোন লেখচিত্র ইহা প্রকাশ করে? এখন পানির তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াতে আমাদের হচ্ছে যে তাপ লাগে Q ইকুয়াল আমরা জানি হচ্ছে ms রেল থিটা। আর আমাদের যদি I পরিমাণ প্রবাহ T সময় ধরে চলে তখনও আমরা জানি যে আমাদের Q ইকুয়াল বা আমাদের ওই কাজের ভ্যালু হইতেছে I স্কয়ার আর T। এখন এখান থেকে দেখা যাইতেছে যে আমাদের এই থিটার ভ্যালু I স্কয়ারের সমানুপাতিক। এখান থেকে তাহলে বলা যায় যে আমাদের থিটা প্রপোর্শনাল টু I স্কয়ার। এখন এই প্রপোর্শনাল এর ক্ষেত্রে এই ইকুয়েশনটা যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে গ্রাফটা অবশ্যই হবে ক নাম্বারটা। 53 নম্বর প্রশ্নের এবি প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ নির্ণয় করো। আ এখানে আমরা হচ্ছে যেহেতু এ আর বি এর মধ্যবর্তী তুল্যরোধ বের করতে বলা হয়েছে সবচেয়ে বাহিরের দিক থেকে আমরা ভিতরের দিকে আসব। এখন প্রথমত হচ্ছে আমাদের বাহিরের থেকে সবচেয়ে বাহিরের দিকে এখানে এই 1 ওহম রোধ আর 1 ওহম রোধ এই ২ টা আছে হচ্ছে শ্রেণীতে। তাহলে 1 ওহম আর 1 ওহম এই ২ টা শ্রেণীতে একসাথে মিললে তখন তুল্যরোধ হয় হচ্ছে 2 ওহম। আমাদের এই ২ টা রোধের কাজ শেষ। এখন এখানে এই 2 ওহম আর এই 2 ওহম এই ২ টা আছে হচ্ছে সমান্তরালে। তাহলে 2 ওহম আর 2 ওহম এই ২ টা মিলে তখন হচ্ছে আমাদের 2/2 বা এটা তুল্যরোধ হবে 1 ওহম। তাহলে এই ২ টা মিলে এখন একটা রোধ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 1 ওহম। এখন এখানে এই 1 ওহম আর এই 1 ওহম এই ২ টা হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে এই 1 ওহম আর এই 1 ওহম যেহেতু শ্রেণীতে এই ২ টা মিলে এখন হয়ে যাবে হচ্ছে 2 ওহম।
এখন আবার এই 2 ওহম আর এই 2 ওহম এই দুইটা আবার সমান্তরালে আছে। তাহলে এই 2 আর এই 2 সমান্তরাল যেহেতু তাহলে আবার ওই 2/2 বা 1 ওহম, তাহলে এই দুইটা মিলে এখন হয়ে যাবে 1 ওহম। এখন 1 ওহম, 1 ওহম আর 1 ওহম এই ৩ টা আছে শ্রেণীতে। তাহলে 1 + 1 + 1 ইকুয়াল হবে যে 3 ওহম। চুয়ান্ন নম্বর প্রশ্নে কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা ৩ গুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত গুণ হবে? উৎপন্ন তাপের সাথে প্রবাহ মাত্রার সম্পর্ক হচ্ছে I স্কয়ার RT। তার মানে কিউ ইকুয়াল এখানে কিউ I স্কয়ারের সমানুপাতিক। আমরা যদি এখন প্রবাহ ৩ গুণ করি তাহলে অবশ্যই এটা হচ্ছে ৯ গুণ হবে আর কি, ৯ I স্কয়ার বা ৪। এরপরে নিচে প্রতিটি বর্তনীর P ও Q এর মধ্যবর্তী বিভব পার্থক্য সমান এবং প্রতিটি অ্যামিটারের রোধ ২ ওহম। কোন বর্তনীর অ্যামিটারের পাঠ সবচেয়ে বেশি হবে? এখানে অ্যামিটারের রোধ হচ্ছে আমাদের ২ ওহম দেয়া আছে আর আমাদের বিভব পার্থক্য সেম সেটাও বলা আছে। এখন এখানে দেখি আমাদের যেহেতু বলা আছে যে বিভব পার্থক্য সবার সমান, তাহলে অবশ্যই এটা তুল্য রোধের উপর নির্ভর করবে যে তার কারেন্ট কোথা দিয়ে যাবে বা কতটুকু পরিমাণ যাবে। আমরা জানি হচ্ছে I ইকুয়াল V/R। এখানে V তো ফিক্সড। V যেহেতু ফিক্সড, যেখানে R এর মান সবচেয়ে কম হবে, সেখানে হচ্ছে I এর মান সবচেয়ে বেশি হবে। এরপরে আমরা ওই I এর মান বেশি কমের উপর তারপর নির্ভর করবে যে ওইটা আমাদের কিভাবে আছে, এমিটারটা কোথায় বসানো আছে সেটার উপর। আমরা প্রথমত তুল্য রোধগুলো বের করি। এখানে হচ্ছে ৩ টাই শ্রেণী আছে ক নাম্বারে। তাহলে এখানে টোটাল তুল্য রোধ হচ্ছে ১, ২ আর ২ মোট হচ্ছে ৫। এখানে ১ আর ২ যোগ করলে হবে ৩। ৩ আর ২ হচ্ছে শ্রেণী সমান্তরালে আছে। তাহলে ৩ × ২ ডিভাইডেড বাই ৫ বা 6/5। এখানে হচ্ছে ১ আর ২ সমান্তরালে আছে। তাহলে 1 × 2 ডিভাইডেড বাই হইতেছে 3 প্লাস এখানে এটা আবার সমান্তরাল শ্রেণীতে আছে। তাহলে 2/3 প্লাস হচ্ছে 2, 3, 8। এখানে অ্যান্সার হচ্ছে 8/3 আর এইটা ৩ টাই সমান্তরালে আছে। তাহলে 1/1 প্লাস 1/2 প্লাস 1/2। তাহলে এখানে দেখা যাইতেছে যে আমার সর্বপ্রথমে সবচেয়ে বেশি তুল্যরোধ হচ্ছে এটা। তারপরে সবচেয়ে তারপরে এই ২ টারও হচ্ছে ১ এর চেয়ে বেশি। আর এইটার তুল্যরোধ হচ্ছে সবচেয়ে কম। তার মানে এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে। আ এখন আমরা ধরলাম যে এখান থেকে I পরিমাণ কারেন্ট যাবে। এরপরে এখানে ৩ ভাগে ভাগ হইলেও এই জায়গা থেকে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যাবে যেটার ভ্যালু এই প্রথম ৩ টার থেকে বেশি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ঘ। যখন বহিঃস্থ বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না তখন তড়িৎ কোষের ২ প্রান্তের বিভব পার্থক্য V এবং ওই কোষের তড়িৎচালক শক্তি E এর কোন সম্পর্কটি সঠিক? এখানে বহিঃস্থ বর্তনীতে যদি কোনো তড়িৎ প্রবাহ না থাকে বা আমাদের শুধু তড়িৎ কোষটাই থাকে তখন আমরা বলতে পারি যে তড়িৎ কোষের যে বিভব পার্থক্যটা ওইটাই হচ্ছে আমাদের মানে তড়িৎচালক যে শক্তিটা ওইটাই আমাদের বিভব পার্থক্য হিসেবে কাজ করবে। তাহলে ৫৬ নম্বরের অ্যান্সার হচ্ছে ক নাম্বার। বর্তনী তুল্যরোধ এবং প্রবাহ মাত্রা কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, এখানে আমাদের তুল্যরোধ বের করতে হবে শুরুতে। ৩ আর ৬ এখানে সমান্তরালে আছে। তাই ৩ আর ৬ সমান্তরালে যেহেতু 3 × 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 ৩ ৬ 18 ডিভাইডেড বাই ৯ ইকুয়াল হচ্ছে ২ ওহম। আর ২ আর ২ হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে ২ প্লাস ২ হবে যে ৪। তাহলে তুল্যরোধ হচ্ছে ৪ ওহম। আর বাকিগুলা তো আমার দেখারই দরকার নেই। এখানে অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ২২০ ভোল্টের হিটার ১১০ ভোল্ট এ চালালে উৎপাদিত তাপ আমার অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অর্ধেক পরগুণ হবে, একই পরিমাণ হবে।
কাপের সাথে আমরা হইতেছে যদি এটা সম্পর্ক লিখি, এটা আমরা জানি যে v²/r/t। এখন v² যেহেতু আমার বর্গের সম্পর্ক, আমরা এখানে কি করতেছি? অর্ধেক করে ফেলতেছি। যেহেতু বর্গ সম্পর্ক, তাইলে যেহেতু অর্ধেক করতেছি বা 1/2 করতেছি, এটার স্কয়ার করলে হবে 1/4। তার মানে আমাদের 1/4 গুণ হবে, এটা সঠিক। সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার। তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত হবে? আচ্ছা, এখানে আমরা যদি ইকুয়েশনটা লিখি, আমরা জানি R ইকুয়াল L/A। এখন দুইটাই তো হইতেছে আমাদের সমান রোধ। আমরা R1 R2 দুইটা সমীকরণ যদি ডিভাইড করি, R1/R2 ইকুয়াল হবে আ L L1/L2 ইনটু A2/A1। এখন R1 আর R2 তো সেম, এটা হবে 1। আর L1/L2 এটার দৈর্ঘ্যের অনুপাতে আছে 1 ও 9, তাহলে 1 আর 9 ইনটু এখানে হচ্ছে পাই আর এস ব্যাসার্ধের অনুপাত যেহেতু পাই আর স্কয়ার, এখানে a মানে হইতেছে ক্ষেত্রফল, তাই পাই R2 এর স্কয়ার পাই R1 এর স্কয়ার। এরপর যদি এটাকে 9 কে ওই পাশে নিয়ে আসি, তাহলে 9 ইকুয়াল হবে R2/R1 এর স্কয়ার বা R2/R1 ইকুয়াল হবে 3, বা আমরা R1/R3 ইকুয়াল বলতে পারবো 1/3। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1/3 বা 1:3। 59 নাম্বার হচ্ছে ঘ। এরপরে যদি রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে তার আপেক্ষিক রোধ হবে। আপেক্ষিক রোধ তো হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, তাহলে একই থাকবে আরকি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কয়েলের রোধ 2 ওহম এবং রোধের উষ্ণতা গুণাঙ্ক এত হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েলের রোধ হবে। আমরা জানি R থিটা ইকুয়াল R নট 1 প্লাস আলফা থিটা। এখন এখানে R নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে যেটা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের হচ্ছে 2, 1 প্লাস আলফা। আলফার ভ্যালু দেয়া আছে 0.004, 0.004। আর থিটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু বের করবো 100। এখন এটা কত আসতেছে? টু পয়েন্ট এইট। একটি 40 ওয়াট ও 60 ওয়াটের বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে? এখানে আমাদের যেটার হচ্ছে পাওয়ার কনজিউম কম হইতেছে বা যেটার পাওয়ার কম সেটাই উজ্জ্বল আলো দেবে। এখানে বাস্তব অ্যান্সার হচ্ছে ক। এখন প্রশ্ন আসতে পারে যে এটা কেন হইছে? আমরা ১ম এ আরকি তুলনা করি যে কোনটার রোধ বেশি হইতে পারে। আমরা যদি লিখি R ইকুয়াল আ A²/P। এখন এখানে যেহেতু হচ্ছে ২ টারই পাওয়ারের ক্ষেত্রে ভিন্নতা আছে। একটা হচ্ছে ৪০ একটা ৬০। তাহলে যেটা হচ্ছে আমাদের ৪০ বা R40 যদি লিখি, তাহলে এটা যেহেতু আমাদের পাওয়ার কম, তাহলে এটার অবশ্যই রোধ বেশি হবে। আর যেটা হচ্ছে আমাদের পাওয়ার বেশি, তাহলে এটার অবশ্যই কি রোধ কম হবে। এখন এটা যেহেতু বেশি আর এটা হচ্ছে কম। এখন আমরা যদি আসি P ইকুয়াল I² আর I এর ভ্যালু তো শ্রেণীতে সেম। শ্রেণীতে I এর ভ্যালু কি থাকবে? সেম থাকবে। তাহলে কে বেশি পাওয়ার কনজিউম করবে? যার R বড় সে অবশ্যই বেশি পাওয়ার কনজিউম করবে। এখন R এর ভ্যালু বেশি কার? 40 ওয়াটের যেটা ছিল তার হচ্ছে R এর ভ্যালু বেশি। তার মানে 40 ওয়াটের বাতি হচ্ছে বেশি উজ্জ্বল থাকবে।
63 নম্বর প্রশ্নে একটি মিটার ব্রিজের বাম ফাঁকে এত ব্যাসার্ধ বিশিষ্ট এত দৈর্ঘ্যের একটি তার যুক্ত করা হয়েছে। এখানে ডান ফাঁকে এত একটি রোধ অন্তর্ভুক্ত করলে বা প্রান্ত থেকে এত মিটার দূরে আমাদের সেন্টিমিটার দূরে আমাদের নিষ্পন্ন বিন্দু পাওয়া গেছে। তারটির উপাদানের আপেক্ষিক রোধ কত? আমরা প্রথমে যদি তারের রোধ বের করি, আমরা সূত্র জানি যে পি বাই কিউ ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। এখন আমরা অজানা রোধটা কোথায় দিছি? ডান ফাঁকে। তাহলে এখানে কিউ এর ভ্যালু হচ্ছে 45 পি, আর এল এর ভ্যালু আমরা বাম প্রান্ত থেকে পাইছি হচ্ছে 25। তাহলে 25 ডিভাইডেড বাই 100 মাইনাস 25। এটা সলভ করলে আমাদের পি এর ভ্যালু আসতেছে পি ইকুয়াল 25/75 ইন্টু 45 3, তাহলে হইতেছে 15 ওহম। এখন এই 15 ওহম ইকুয়াল হচ্ছে আপেক্ষিক রোধ ইন্টু এল বাই এ। এল এর ভ্যালু এখানে দেয়া আছে কত? এল এর ভ্যালু দেয়া আছে 0.1 মিটার। এখানে এল এর ভ্যালু দেয়া আছে 157 সেন্টিমিটার। তাহলে 157 ইন্টু 10⁻⁻²। আর তারের ব্যাসার্ধ দেয়া আছে, যেহেতু ব্যাসার্ধ থেকে আমাদের ক্ষেত্রফলে যেতে হবে পাই আর স্কোয়ার। 0.1 ইন্টু 10⁻³ এর স্কোয়ার, বা আপেক্ষিক রোধ ইকুয়াল 15 ইন্টু এখন এটা ক্যালকুলেট করলে আর অ্যান্সার চলে আসবে। এখানে অ্যান্সার আসতেছে 3.001 ইন্টু 10⁻⁻7। তাহলে এটার অ্যান্সার আছে 1 আনসার। এর পরের প্রশ্নে একটি বৈদ্যুতিক গিটার এত ভোল্ট সরবরাহ লাইন থেকে এত মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে। গিটারটি এত ঘন্টা ব্যবহার করলে কত শক্তি ব্যয় হবে? এখন এখানে হচ্ছে প্রথমে আমাদের আই ইকুয়াল জি বাই আর, এই সূত্র থেকে রেজিস্ট্যান্সটা বের করে দিই। আর ইকুয়াল হবে ভি বাই আই। ই এর ভ্যালু দেয়া আছে 220, আর এটা হচ্ছে 255 মিলিঅ্যাম্পিয়ার। 10⁻⁻3। এখন আমরা জানি যে আমাদের পাওয়ারের সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আর এখানে টোটাল যে শক্তি বের করবো তার টাইম দিয়ে মাল্টিপ্লাই করা যাচ্ছে। টি এর ভ্যালু দেওয়া আছে 220 স্কোয়ার, আর আর এর ভ্যালু দেওয়া আছে 862.74 ইন্টু, আর 700 ঘন্টা যেহেতু, তাহলে 700 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। $39.27। কোনো বাড়ির প্রধান মিটারে এত লেখা আছে, 90 ওয়াটের কতগুলি বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে? আচ্ছা, এখানে আমাদের আই দেয়া আছে আর ভি দেয়া আছে। এখান থেকে আমরা যদি আর টা বের করে নিই, তাহলে আর ইকুয়াল আসবে 220 ডিভাইডেড বাই হচ্ছে 6। 6। এখন যেকোনো একটা সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে পি এর মান বের করি। পি ইকুয়াল হচ্ছে, আমরা আই স্কোয়ার আর যদি ব্যবহার করি 6 স্কোয়ার ইন্টু 36.66।
1320 ওয়াট। বাল্ব আছে 90 ওয়াটের, তাহলে 1320 ডিভাইডেড বাই 90, 14.66। তাহলে 14টা আর কি মোটামুটি ব্যবহার করা যাবে।